এই মুহূর্তে বিদায় আলোচনা করছেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখা করেছেন এবং উনি বলেছেন যে জাপান থেকে এখন টেকনিশিয়ানদেরকে আসতে হবে আর দেখতে হবে তার কিভাবে এটাকে কত দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে মেরামত করে এটাকে আমরা আবার সচল করতে পারি, শুরু করতে পারি। তো এই আপনারা দেখেছেন এবং আস্তে আস্তে হ্যাঁ এখন তুমি বলো কিছু, বিকু বলো। এই কদিন যে স্যার বন্ধ ছিল, ব্যবসাতে তো অনেক ক্ষতি হচ্ছে, ক্ষতির পরিমাণটা কত এবং এই যে বন্ধের কারণে ব্যবসায়ীদের ক্ষতি পোষণের জন্য কোনো হ্যাঁ আমরা যেটা বলেছি তাদেরকে যে আজকে জানিয়েছি যে তারা আজকে দিনের শেষের মধ্যে প্রত্যেকটা বিভিন্ন খাতের তারা আমাদেরকে যেন লিখিতভাবে তারা জানায় তাদের কি ক্ষতি হয়েছে, কি তাদের কোন সেক্টরে কত ক্ষতি কার কি হয়েছে ওটা আমাদেরকে জানাইতে আমরা তখন ওটা নিয়ে কথা বলবো। এখানে একটা জিনিস আমি শুধু বলতে চাই যে ক্ষতিটা ম্যাক্সিমাম হয়েছে আপনার যারা ঢাকা আশেপাশে যারা ঢাকা এবং ঢাকার গ্রেটার ঢাকায় যারা ব্যবসায়ী করেছে, কিন্তু আপনার মোটামুটি ঢাকার বাইরে যে ব্যবসায়ীরা ছিল অন্যান্য জেলায় ওখানে কিন্তু হয়েছে, সমস্যাটা হয়েছে কিন্তু কম হয়েছে ঢাকার তুলনায়। তো এটা যে প্রশ্নটা আপনি করেছেন ওনারা লিখিতভাবে আমাদেরকে জানাবেন, তখন আমরা দেখব কি ওটাকে কিভাবে আমরা পোর্টে তাদের যেটা মেন সমস্যাটা হচ্ছে যে তাদের কনজেশনের একটা কথা বলেছেন, কন্টেনার জোটের কথা বলেছেন, তারপর আপনার ড্যামেরেজের কথা বলেছেন, যে কস্টগুলি তাদের যে 5-6 দিন তারা কন্টেনার ক্লিয়ার করতে পারেন নাই, ওটার জন্য ওদেরকে পোর্ট ড্যামেরেজ দিতে হচ্ছে। তারপর শিপিং লাইন, যে আন্তর্জাতিক শিপিং লাইন যারা আছে তাদেরও অনেক টার্ন অ্যারাউন্ড টাইম বেশি লাগতেছে তাদের, ওইগুলির জন্য ওই ধরনের পোর্টের সমস্যাগুলি ওনারা বলেছেন। ব্যাংকের তারা বলেছেন আপনার ব্যাংক ইন্টারেস্টের কথা বলেছেন, ব্যাংক ইন্টারেস্ট হাই আছে, তারা বলেছেন ঋণ তারা পাচ্ছে না এই ধরনের। তারপর তারা কিছু রিশেডিউলিং এর কথা বলেছেন, তারপর কিছু আপনার ইন্টারেস্ট মকুফের কথাও বলেছেন, অথবা মানে পেমেন্ট ডিলে করার কথা বলেছেন। এনবিআর এর সাথে তো সবসময় তাদের কথা হলো ভিএটি কমাও, ট্যারিফ কমাও, ডিউটি কমাও, কিন্তু আমাদের এনবিআর এর কথা হলো আমার তো রেভিনিউ বাড়াইতেই হবে। তো সেটা আছে, সেগুলি আমরা দেখব, ওটা আমাদের কেস টু কেস বেসিসে দেখতে হবে। আর আপনার এই যে বিদ্যুৎ আর গ্যাসে তো ওনাদের সব থেকে বড় সমস্যাটা একটা দাম বেশি, আর একটা হলো যে রেগুলারলি সাপ্লাই পাচ্ছে না, আনইন্টারাপ্টেড পাচ্ছে না, এটা হলো তাদের সমস্যা। ওটা সম্বন্ধে ওনারা বলেছেন। আইসিটিটা তো আমি বললাম, ওনারা আইসিটিটাতে একটা ভালো সাজেশন এসছে, আমরা সেটা নিয়ে কাজ করব, আইসিটি প্রতিমন্ত্রী আর আমাদের যে টেকনিক্যাল লোকজন, যে আমাদের একটা রিডান্ডেন্সি যেটা বলা হয়, একটা আমরা অল্টারনেট একটা বিকল্প একটা সিস্টেম, যেটা যদি আমাদের জেনারেল সিস্টেমটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য, যেন ব্যবসাটা স্মুথ থাকে, এফেক্টেড না হয়, ওই ধরনের সিস্টেম, নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা, সেটা একটা সাজেশন এসছে। অনেকগুলি ভালো ভালো সাজেশন আমরা আজকে পেয়েছি। আমি মনে করি আরেকটা জিনিস যেটা সব ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, তারা সবাই আমাদেরকে বলেছেন যে যদিও আমাদের এই সমস্যা হয়েছে, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের দেশে
ঘটেছে, কিন্তু তারা বলছে এটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। ওনারাও কিন্তু আমাদের সাথে আছেন এবং আমাদেরকে বলেছেন সব রকমের সহযোগিতা আমাদেরকে ব্যবসায়ীদের থেকে সরকারকে ওনারা দেবেন। এই হ্যাঁ কোনটা হ্যাঁ ডোমেস্টিক সাপ্লাই চেইন নিয়ে কাজ হয়েছে, ঢাকা চিটাগং রোডের কথা হয়েছে, সবগুলি আজকে খোলামেলা কথা হয়েছে, এমন কোন সেক্টর নাই যেখানে আমরা কথা বলি। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি তো বললাম আপনাদেরকে আজকে তো আমরা ফার্স্ট মিটিং করেছি, ইনসেন্টিভ প্যাকেজটা যে দিয়েছিল আপনার স্টাডি করার পরে তো আমরা ওনাদেরকে বলেছি, ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব, তারপর আমাদের যেটা ভালো হবে সেটা আমরা ব্যবসায়ীদের জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, উনি বলেছেন যে আপনি সব ব্যবসায়ীদের সাথে বসে ওনাদের সমস্যা সম্বন্ধে জেনে আমরা কিন্তু সরকার তরফ থেকে আমরা ডেফিনেটলি ব্যবসায়ী ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন, আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো, ওনাদের যা যা সমস্যা আছে এটা আমরা সমাধান করব। ওকে, থ্যাংক ইউ।